জীবনের প্রতিটি ধাপে আত্মীয় স্বজন আমাদের পাশে থাকে এক একটি ছায়ার মতো। কখনো তারা হয় সঙ্গী, আবার কখনো হয় ব্যথার কারণ। তবে কথা অস্বীকার করার উপায় নেই, আত্মীয় স্বজন আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তারা রক্তের সম্পর্ক, সমাজের ভিত্তি এবং পারিবারিক বন্ধনের প্রতিচ্ছবি। এই সম্পর্কগুলো কখনো গভীর ভালোবাসার, আবার কখনো নিঃশব্দ কষ্টের। সব আত্মীয় স্বজন আপন হয় না, কিছু আত্মীয় কেবল স্বার্থের সময়ই আপন হয়। পরিচিত মুখগুলোর মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বড় অভিনয় শিল্পী, আর আত্মীয় স্বজনের মধ্যেই থাকে সবচেয়ে বড় প্রতারক। স্বার্থ থাকলে আত্মীয় স্বজন খোঁজ নেয়, স্বার্থ ফুরিয়ে গেলেই ভুলে যায়। রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হওয়া যায় না, হৃদয়ের সম্পর্কই আসল আত্মীয়তা। পরের অবহেলা কষ্ট দেয় না, আত্মীয়দের অবহেলাই সবচেয়ে বেশি মন পোড়ায়। যখন তুমি ব্যর্থ হবে, আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নেবে, আর যখন তুমি সফল হবে, তখন তারাই তোমার সবচেয়ে আপন সাজতে আসবে। সফল হলে আত্মীয় বাড়ে, বিপদে পড়লে আপন জনও দূরে সরে যায়। নিজেকে শক্ত করো, আত্মীয় স্বজন সবাই তোমাকে বুঝতে আসবে না। বিপদে যারা পাশে থাকে তারাই আসল আত্মীয়, বাকিরা শুধুমাত্র নামে মাত্র সম্পর্ক। যাদের মন ছোট তাদের আত্মীয়তা বড় হয় না। আসল আত্মীয় স্বজন সেই যারা সুখে এবং দুঃখে একসাথে থাকে। কিছু কিছু সম্পর্ক আছে যারা রক্তের বাঁধনে নয়, বিশ্বাস আর ভালোবাসায় টিকে থাকে। সৎ এবং নির্ভরযোগ্য আত্মীয় পাওয়া আজকের যুগে এক বড় আশীর্বাদ। আসল আত্মীয় তারাই যারা দূরে থেকেও মনের কাছে থাকে। আত্মীয় স্বজনের ভালোবাসা তখনই বোঝা যায় যখন সত্যিকারের প্রয়োজন হয়। যে আত্মীয় কষ্টের সময় পাশে থাকে না, সে শুধু নামের মাত্র আত্মীয়, হৃদয়ের নয়। কিছু আত্মীয় আছে যারা শুধু সুখের সময়ই আপন হয়ে ওঠে, দুঃখের সময় তাদের টিকিটটুকুও পাত্তা পাওয়া যায় না। সব সম্পর্কই গুরুত্বপূর্ণ, তবে আত্মার সম্পর্ক ছাড়া রক্তের সম্পর্ক অর্থহীন। আত্মীয় শুধু নামের জন্য নয়, হৃদয়ের স্থান পাওয়ার মতো হওয়া উচিত। সবাই আত্মীয় হতে পারে, কিন্তু সবাই আপন হতে পারে না। শত্রু বাহিরে নয়, শত্রু অনেক সময় ঘরের মধ্যেই লুকিয়ে থাকে, আত্মীয় রূপ ধরে। পরিবারের নামেই সবাই আত্মীয়, কিন্তু সবাই পরিবারের মতো নয়। বাইরের মানুষের কথা এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আত্মীয় স্বজনের কথাগুলো কখনো কখনো হৃদয়ে ছুরি বসিয়ে দেয়। সবাই রক্তের সম্পর্ক নিয়ে গর্ব করে, কিন্তু কষ্টটা তখনই বেশি লাগে যখন সেই রক্তের সম্পর্কের মানুষগুলোই আঘাত দেয়। আত্মীয়দের থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আশা করি, কিন্তু কষ্ট সব থেকে বেশি তারাই দেয়। নিজের চেয়ে বেশি কাছের মানুষগুলো যখন অবহেলা করে, তখন কষ্টটা সহ্য করা কঠিন হয়ে যায়। সম্পর্ক যখন স্বার্থের ওপর নির্ভর করে, তখন আত্মীয় স্বজনও অচেনা হয়ে যায়। সব আত্মীয়ই আপন হয় না, কিছু আত্মীয় শুধু প্রয়োজনের সময় আপন হয়ে ওঠে। আত্মীয় স্বজন শুধু মুখে বলে আমরা তোমার আপন, কিন্তু কাজে প্রমাণ করে তোমার সুখ দুঃখ আমার কিচ্ছু যায় আসে না। অধিকাংশ আত্মীয়ের ভালোবাসার স্বার্থের ওপর নির্ভরশীল, স্বার্থ ফুরিয়ে গেলেই সম্পর্কগুলো ফুরিয়ে যায়। আত্মীয়তা মূলত নির্ভর করে আর্থিক সঙ্গতির ওপর। এখানে ক্লাসটাই মুখ্য। ক্লাসে ক্লাসে আত্মীয়তা হয়, 4 ভাই 2 ভাই অনেক ওপরে উঠে গেছে, বাকি 2 ভাই তুলনামূলকভাবে খারাপ অবস্থানে। এখানে আসলে 2টা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। কাকাতো ভাই বোনেরাও এই গ্রুপে মেনটেন করে। ধনী ভাইয়ের ছেলে ধনী ভাইয়ের ছেলের সাথেই মেশে,
যে দুই ভাই দরিদ্র সেই দুই ভাইয়ের ছেলে মেয়েরা তাদের চোখে একেবারে নিম্নমানের। এমনিতে সামনে বসে ভালো, পেছনে ফিসফাস হয়। ছোট কাকার মেয়েটা আছে না, গ্রাম থেকে এসেছে, কি ছোট ক্লাস। একদিন গ্রাম থেকে শহরে আসে ছেলেটা। দুর্গাপুরে কাকার বিরাট অবস্থা, বিশাল বাড়ি, দরাজ গলায় কাকা বলছে, আরে আমার ভাতিজা মেসে কেন থাকবে, ও আমার বাসায় থাকবে, আমি কি বলে গেছি নাকি? ওই পর্যন্তই। কাকি নাক ছিটকায়, গ্রাম থেকে কারে ধইরা আনছে, এ আবার কোন উৎপাত, এ আবার কেমন উটকো ঝামেলা গ্রাম থেকে আসলো। ধীরে ধীরে ভালো খাবারটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া, 2 দিনের বাসি খাবারটা দেওয়া, আবার ঘরের কাজও করানো তাকে দিয়ে, রীতিমতো কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আর কি। বড়লোক আত্মীয়রা স্বজনরা এমনই হয়। আবার গরিব আত্মীয় স্বজনদের সামর্থ্য না থাকলেও ভালোবাসাটা থাকে খাঁটি, একেবারে 100-100। বড়লোকেদের ধনের মতো মনটা অত বড় নয়। ছোট ভাইয়ের স্ত্রীর অবস্থা খারাপ, ছোট ভাই আর্থিকভাবে অত সামর্থ্যবান না। বড় ভাই সপ্তাহে একবার ফোন দিয়ে দায়িত্ব সম্পাদন করে, তাও ফোনের অজুহাতে কিছুটা সেই রকম আর কি। কিরে কী অবস্থা, এখন শরীর কেমন? আরে পরশুদিন রওনা দিয়েছিলাম ওকে দেখব বলে, হঠাৎ জরুরি একটা কাজ পড়ে গেল আর কি। অনেকটা আশি করে বন্ধু আর এলো না টাইপ আর কি। কাকা তো ভাই বোনেরা তো আবার এক ধাপ এগিয়ে, আই মিন ক্লিয়ারলি অ্যাভয়েড। একজন বিদেশে থাকে, বাড়ি টাড়ি কিনে বিশাল অবস্থা, এদিকে খবর নাই দেশে তাদেরকে একজন ভাই অসুস্থ, মা থাকে বিপদে পড়ে আছে। ঘটনার 6 মাস পরে খবর হয়, হুট করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কাকি নাকি অসুস্থ ছিল? আমি তো জানিই না। জানবেন কেমনে? আপনারা বড় বড় মানুষ, আন্তর্জাতিক বিষয় নিয়ে ভাবতে হয়, লোকাল আত্মীয় স্বজনদের খবর রাখার টাইম কই? মৃত্যুর পর অবশ্য ভিন্ন অবস্থা, মরার পরে কেন জানি আবার সেই আত্মীয় স্বজনদেরই ভালোবাসা চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। মরা বাড়িতে শোকের মাতাম চলে। সেই ভাইয়ের আজকে হুট করে কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে না। আজকের ইম্পর্টেন্ট কাজ এটাই, ফর্মালিটি মেনটেন করতে হবে না? একটা কথা আছে তো, ভাই ভাইয়ের জড়রা ধইরা সাহস দেয়, ভেঙে পড়িস না, আমরা আছি না। বড় কইরা শ্রাদ্ধখানি করতে হবে, বাড়ির মান ইজ্জতের একটা ব্যাপার আছে তো। বড় যা কাঁদতে কাঁদতে বলে, ওর হাতেই আমি চালতার আচার বানানো শিখেছিলাম। প্রবাসী ভাই বোনেরা দীর্ঘশ্বাস ফেলে বলে, আহারে কাকি আমাদের কত আদর করত। এই হলো আত্মীয়তা, এরা হলো আত্মীয়। বড় বড় লেভেলের মামা কাকা হলে যা হয় আর কি। সুপার স্মার্ট কাকা তো ভাই বোন, ভাইয়ে ভাইয়ে ক্লাস আইসোলেশন। স্মার্ট কাকি কাকি, ডার্টি বাসা। ছোট কাকার, মেজো কাকার বাসায় এসি আছে, প্লে স্টেশন আছে, এত মজা। সব আপন আপন হয় না রে পাগলা। হিসাবটা আজকাল রক্তে নয়, অর্থে চলে। রক্তের সম্পর্কের চাইতে বড় সম্পর্ক হইল অর্থের সম্পর্ক। কথায় আছে, পুত্র শোক ভোলা যায়, কিন্তু অর্থ শোক ভোলা যায় না।